রূপময় এ বাংলায় 2024-এর জুলাই এসেছিল ভিন্ন রূপে। প্রেম ভালোবাসা জাগানিয়া বর্ষায় বিপুল দ্রোহে ফুঁসে ওঠে পুরো জনপদ। প্রস্ফুটিত হয় তারুণ্যের এক অভাবনীয় শক্তির, যার দেখা আগে কেউ পায়নি। চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবি বেঁধে দেওয়ার সময়ে সুরাহা না হওয়ায় জুলাইয়ের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশ করেন। গ্রন্থাগারের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিপুল সংখ্যক শিক্ষার্থী অবস্থান নেন। সেখান থেকে মিছিল করে টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ করেন তারা। জমায়েত থেকে 4 জুলাই পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়া হয়। এই সময়ের মধ্যে সরকারকে দাবি মেনে নিতে আহ্বান জানান কোটা সংস্কার আন্দোলনকারীরা। এখান থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পরদিন মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে গণপদযাত্রা, আর বুধ ও বৃহস্পতিবার রাজু ভাস্কর্যে জমায়েত। সে জমায়েতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকার অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। এই সমাবেশের আরেকটি দিক ছিল প্রতিবাদী গান। শিক্ষার্থীদের মুখে এসব গান আন্দোলনের শক্তি হয়ে ওঠে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি আমরা কত নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে, সাগর পাড়ি দেব। বিষয়টি নিয়ে অনলাইনে ক্যাম্পেইন গড়ে তোলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সমন্বয়ক সার্জিস আলম এসব দাবির পক্ষে সোচ্চার হতে দেশবাসীকে আহ্বান জানান ফেসবুকে। লেখেন, অন্যায়ের সাথে আপোষ নয়। আমি চাই না যে আমাদের চাকরির ক্ষেত্রে এই সুযোগ সুবিধাগুলো এভাবে ভাগ করে দেওয়া হোক, যেখানে কিছু মানুষ বেশি সুবিধা পাচ্ছে, কিছু মানুষ কম পাচ্ছে। সরকারি চাকরিতে যত ধরনের কোটা বিদ্যমান রয়েছে সবগুলাকে বাতিল করে একটা যৌক্তিক সংস্কার আমরা চাচ্ছি। 1 জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজেদের ক্যাম্পাসে প্রতিবাদ শুরু করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে জড়ো হন সেখানকার শিক্ষার্থীরা। পরে ঢাকা আরিচা মহাসড়ক 10 মিনিটের জন্য অবরোধ করেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্যারিস রোডে কর্মসূচি পালন করেন। একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন কালবেলা পত্রিকা মোটা হরফে জানিয়ে দেয়, বড় হচ্ছে আন্দোলন। স্কয়ার থেকে পাহাড়ি স্কয়ার পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামে রক্ত লেগেছে। আমাদের আন্দোলনে যদি রক্তের প্রয়োজন হয়, কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছে? ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ। খেলার চলবে